মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের একটা আশ্চর্য জিনিস দেখাবো। দেখো, আমি বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছি। তাও মোটামুটি 1 ঘন্টা হতে চললো। একদম জ্যান্ত কাতলা নিয়ে এসেছি, কিন্তু আশ্চর্যজনক এটাই যে এতক্ষণ ধরে এই কাতলা মাছটার হাড়টা এখনও দেখো জীবিত রয়েছে, নড়েই যাচ্ছে। দেখো, ওই দেখো, ওই দেখো, ওরে ভগবান, আমি তো খুব ভয় পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো? এখনো এখনো কি করে নড়ছে। ওর বাপরে বাপ, দেখেছো? আমি এখনো ভাবছি যে কী করে সম্ভব বন্ধুরা। 1 ঘন্টার উপরে হয়ে গেছে কাতলা মাছটার এই হাড়টা এখনো বেঁচে আছে, জীবিত রয়েছে, নড়ছে এইভাবে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। আপনারা নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাচ্ছেন। আমি দেখুন মাছ এনে কেটে ধুয়ে রান্না করবো বলে রেডি। হ্যাঁ, আমি সেই মাছের গায়ের থেকে এটাকে বের করেছি। আমি দেখছি মা তখন থেকে দেখছেন নড়ে যাচ্ছে। কী করে সম্ভব বন্ধুরা? আমি বুঝতে পারছি না কী করে সম্ভব এই হাড়টা এতক্ষণ ধরে নড়ছে। আপনাদের সামনে নিয়ে একটু ভালো করে দেখাবো। বহুত ঠান্ডা লেগে গেছে। এইভাবে নড়ছে না বন্ধুরা। আমি ওই দেখেছেন কেমন ভয় পাচ্ছি আমি রীতিমতন। প্লিজ বন্ধুরা শেয়ার করবেন এই ভিডিওটা আমার। কাতলা মাছের হাড় এইভাবে এতক্ষণ ধরে নড়ে যাচ্ছে। বাজার থেকে কেটে নিয়ে আসলাম, জ্যান্ত কাতলা ছিল, অনেক বড় কাতলাই ছিল। তা কেটে নিয়ে এসে আমি যখন মাছটা ধুতে যাই তখন এই হাড়টা লাফিয়ে ওঠে। আর আমি তখন খুব ভয় পেয়ে যাই যে আচমকা কী হলো। তারপর দেখছি এটা নড়ছে, তারপরে ওটাকে বের করে আমি এখানে রেখেছি। দেখছি বন্ধুরা এটা তখন থেকে এখনও 1 ঘন্টা হয়ে গেল, তারপর এখনও কী করে এটা নড়ছে। আপনারা নিজেরা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা কী করে সম্ভব বলুন? কি কি ব্যাপারটা হচ্ছে, কেন হচ্ছে এখনও? কিছু তো একটা আছে রহস্যের মধ্যে, নিশ্চয়ই কোনো। হাত দিলে তো আরও ভয় পাচ্ছি আমি। দেখুন, হাত দিলে আপনাদের দেখাচ্ছি। ওই দেখেন, দেখেছেন? ওই দেখেন হচ্ছে, দেখেছেন? বাপরে বাপ, কেমন ফুলে উঠছে, বাপরে। এই আশ্চর্য জিনিসটা আমি দেখলাম, তাই ভাবলাম আপনাদেরও দেখাই। মনটা চাইলো, তাই ছুটে গিয়ে ফোনটাকে এনে আপনাদের কাছে ভিডিও করে দেখালাম। আমি এরকম জ্যান্ত মাছ কাটতে খুব ভয় পাই। মাছ যদি লাফিয়ে ওঠে আমি সেই মাছ কাটতে পারি না। আমি আগাগোড়াই খুব এই দিক দিয়ে আমি খুব একটু অন্যরকম। জ্যান্ত জিনিস কাটা আমার পছন্দ না। একদিন মাছ কাটতে গিয়ে মাছ লাফিয়ে উঠেছে, ভয়ে মাছ কাটা আমার ওই জ্যান্ত মাছ আমি আর জীবনে কাটি না। আমি কাটতেই পারবো না, ভয় লাগে। ভয়ের থেকে কী বলুন তো, আমার কষ্ট লাগে যে জ্যান্ত মাছটাকে কাটবো, আমার প্রচণ্ড কষ্ট হয়। আর এই হাড়টা লাফানো দেখার পর থেকে আমার এত কষ্ট হচ্ছে মনে, কি বলবো। মাছটা ভীষণ শক্তিশালী ছিল, সে বোঝাই যাচ্ছে ওর হাড় দেখে। খেতে কেমন হবে বন্ধুরা জানি না। মাছটা দেখুন এভাবে পিস করে নিয়ে এসেছি। এটাকে আমি একদম সিম্পল রান্না করব। এখানে আমি ধনেপাতা নিয়ে এসেছি দেবো বলে। আর এখানে মশলা দেবো আমি আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো কাঁচা লঙ্কা, আর দেবো 2টো শুকনো লঙ্কা। আদার পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ আদা যেহেতু, আর রসুন দেবো না, জ্যান্ত মাছ রসুন দিলে ভালো লাগবে না। আদাটা দেবো, দিয়ে মাছটাকে আগে ভেজে নেব। এর মধ্যে আলু দেবো বন্ধুরা। তারপরে আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেবো।
আমি বন্ধুরা এটা আজকে ভিডিওটা ভাবছি করবো কি করবো না জানি না, সেটা পরের কথা, কিন্তু আমি এইভাবে করবো মাছটাকে রান্না, সেটাও বলে দিলাম। আমি এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদের কাছে আমি ভিডিওটা করেছি। দেখি তো এখনও নড়ছে নাকি। বাবা আমার তো ভয় লাগে, ভগবান। ও বাপরে, এখনও নড়ছে, কি আশ্চর্য বন্ধুরা। আমি তো বুঝতে পারছি না কতক্ষণ একদম থাকবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।